নির্ভার সরকার হঠাৎ আজিজ বেনজিরকে নিয়ে বেকায়দায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার পর থেকে দেশের ভেতরে বিরোধী শিবির থেকে রাজনৈতিক কোনো চাপ দেখছে না আওয়ামী লীগ। দলটির টানা চতুর্থ দফার সরকার অনেকটা স্বস্তিতেই ছিল, কিন্তু হঠাৎ করেই রাজনীতির বাইরে আজিজ আহমেদ ও বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ক্ষমতাসীনদের সেই স্বস্তি কিছুটা উদ্বেগের রূপ নিয়েছে। কারণ তারা দুজনেই সরকারের বিশেষ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। দুটি বাহিনীর শীর্ষ পদে থাকার সময় তাদের দুজনের বিরুদ্ধেই ক্ষমতা ব্যবহার করে দুর্নীতি করার অভিযোগ উঠেছিল। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি তার ভাইয়ের ভুয়া জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট তৈরিতে প্রভাব খাটিয়েছেন। আর সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের আয় বহির্ভূত বিপুল সম্পদের খোঁজ পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগ নেতাদের কেউ কেউ মনে করেন আজিজ বেনজিরের ঘটনা সরকারের ভাবমূর্তিতে আঘাত করেছে, যা সরকারকে অনেকটা বেকায়দায় ফেলেছে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও এর প্রভাব পড়েছে। বিশেষ করে নির্বাচন হয়ে যাওয়ার 4.5 মাস পর সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের উপর যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে, এ ঘটনায় সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের মনোভাব নিয়ে ক্ষমতাসীনদের অনেকের মধ্যে নতুন করে সন্দেহ ও অস্বস্তি তৈরি হয়েছে। সাবেক এই সেনাপ্রধানের উপর হঠাৎ করে নিষেধাজ্ঞা আরোপ এবং পরপরই পুলিশের সাবেক প্রধানের উপর থেকে সরকারের সমর্থন তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। অথচ র্যাব ও বাহিনীটির 7 জন কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র যখন 2021 সালে নিষেধাজ্ঞা দিয়েছিল, সে সময় আওয়ামী লীগ ও সরকারকে যতটা সোচ্চার দেখা গেছে, আজিজের ব্যাপারে সেটা দেখা যাচ্ছে না। অন্যদিকে বেনজিরের উপর সমর্থনের ছাতা কেন গুটিয়ে ফেলা হলো, সেটাও অনেক আওয়ামী লীগ নেতার পুরোপুরি বোধগম্য হচ্ছে না। সরকার যে দুর্নীতিকে গুরুত্ব দিচ্ছে, আমেরিকার কাছে তার প্রমাণ দেওয়ার একটা প্রয়াস হতে পারে বলে কেউ কেউ মনে করেন। আওয়ামী লীগের জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের 11 জন নেতার সঙ্গে কথা বলার সময় তাদের মধ্যে এই মনোভাব লক্ষ্য করা গেছে। তারা বিশ্বাস করেন জেনারেল আজিজ আহমেদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি রাজনৈতিক এবং তাদের সিংহভাগই ধারণা করছেন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের অবস্থান নিয়ে আমেরিকা এখনো অসন্তুষ্ট। এক্ষেত্রে চীনের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্কের বিষয় একটি সন্দেহ কেন? যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগ সরকারের একটা আনুষ্ঠানিক সম্পর্ক রয়েছে, তবে এই সম্পর্ক ঘনিষ্ঠ বন্ধুত্বের পর্যায়ে যায়নি, বরং বিভিন্ন সময় সম্পর্কের টানাপোড়েন বেড়েছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের 10 ডিসেম্বর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং বাহিনীর তৎকালীন প্রধান বেনজির আহমেদ সহ সাবেক ও বর্তমান 7 জন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয়। সেই সরকার ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায় থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানো হয়েছিল। এরপরও যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় মানবাধিকার ও সুশাসনের প্রশ্নে বাংলাদেশ সরকারের উপর চাপ দিয়েছে। সর্বশেষ গত 7 জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ভিসা নীতির বিধিনিষেধ সম্পর্কে তিক্ততা সৃষ্টি করেছিল। আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা বলেছেন, বিএনপি সহ কিছু দল নির্বাচন বর্জন করে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল। যুক্তরাষ্ট্রের ভিসা নীতি সরকার বিরোধীদের সেই আন্দোলনের পক্ষে যায়, এমন মূল্যায়ন ছিল তাদের দল ও সরকারের ভেতরে। তবে নির্বাচনের পর গত কয়েক মাসে আওয়ামী লীগের ভেতর এক ধরনের স্বস্তির জন্ম নিয়েছিল যে সরকারের সঙ্গে আমেরিকানদের একটি বোঝাপড়া হয়ে গেছে। নির্বাচন হওয়ার 4 মাস পর গত মে মাসের মাঝামাঝি সময়ে ঢাকা সফরে এসেছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তিনি সরকারের বিভিন্ন পর্যায়ে বৈঠকে এই বার্তা দেন যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে মনোযোগী যুক্তরাষ্ট্র অতীতের তিক্ততা সরিয়ে রেখে নতুন করে সম্পর্ক জোরদার করতে চায় দেশটি। কিন্তু ডোনাল্ড লু ফিরে যাওয়ার কয়েকদিন পরেই সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এসেছে। আওয়ামী লীগের নেতারা বলেছেন, যুক্তরাষ্ট্রের এমন ভূমিকায় তাঁরা অবাক হয়েছেন। তাদের দল ও সরকারের অনেকের মধ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। সেজন্য এ বিষয়টিকে সরকার ও আওয়ামী লীগের পক্ষ থেকে রাজনৈতিক বলে একজন মন্ত্রী জানিয়েছেন। সরকারকে এক ধরনের চাপে রাখার অবস্থানের পরিবর্তন করেনি যুক্তরাষ্ট্র, এই আলোচনাও রয়েছে তাদের মধ্যে। সরকারের ইঙ্গিতেই বেনজির ইস্যু। দুর্নীতির অভিযোগে আজিজ আহমেদের নিষেধাজ্ঞা নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যেই সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিষয় সামনে এসেছে। তবে তার বিরুদ্ধে সরকার আগে কোনো ব্যবস্থা নেয়নি, এখন সক্রিয়ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞার পর সরকার ঘনিষ্ঠ লোকদের আরো কারো বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এ ধরনের পদক্ষেপ নিতে পারে এমন একটা আশঙ্কাও তৈরি হয় ক্ষমতাসীনদের অনেকের মধ্যে। এছাড়া ডোনাল্ড লু ঢাকা সফরের সময় দুর্নীতি দমনের বিষয়কে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার কথা বলেছেন। আওয়ামী লীগ নেতারা মনে করেন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সঙ্গে কাজের সম্পর্ক আরো বাড়াতে চায়।
এই প্রেক্ষাপটে বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার বিষয়টি এসেছে। এছাড়া সামগ্রিকভাবে দুর্নীতির বিরুদ্ধে সরকারের দিক থেকে কঠোর কিছু পদক্ষেপ দেখানোর উদ্যোগ নেওয়া হবে। এর পিছনে যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করার বিষয় রয়েছে বলে আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের ওই নেতা জানান। তবে দলটির অন্য একাধিক সূত্র বলছে, সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হলেও বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এতটাই ব্যাপক যে তা এড়িয়ে যাওয়া সম্ভব ছিল না। এছাড়া সমালোচনার মুখে সরকারের দিক থেকে একটা দেখানোর বিষয় রয়েছে বলে যে তারা ক্ষমতাধর বা প্রভাবশালীদেরও ছাড় দেয় না। এর মাধ্যমে সরকারের পক্ষ থেকে বিতর্কিতদের একটি বার্তা দেওয়া হচ্ছে বলেও প্রথম আলোর কাছে দাবি করেন একজন মন্ত্রী। কিন্তু বেনজির আহমেদের বিরুদ্ধে যখন ব্যবস্থা নেওয়া হচ্ছে তার আগেই তিনি দেশ ছেড়ে গেছেন বলে সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছে। এ বিষয়ে স্পষ্ট কোনো জবাব পাওয়া যাচ্ছে না ক্ষমতাসীনদের কাছ থেকে। সরকার এখন ভাবমূর্তি নিয়ে যে নেতিবাচক পরিস্থিতিতে পড়েছে সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে তারা। একজন মন্ত্রী জানিয়েছেন, দেশের ভেতরেও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও সরকারের একটা ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার বিষয়ে তারা অগ্রাধিকার দিচ্ছেন। তারা গুরুত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নতি করার পাশাপাশি ভারত ও চীনের সঙ্গে ভারসাম্য রক্ষার বিষয়। তবে দুর্নীতি দমন, মানবাধিকার ও সুশাসনের প্রশ্নে সরকারের পদক্ষেপ দেশের ভেতরে বাইরে কতটা আস্থা পাবে এ নিয়ে বিশ্লেষকদের অনেকের সন্দেহ রয়েছে। বাজেটকে যে কারণে বেনজির আজিজ বান্ধব বললেন নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, সরকার যে বাজেট দিয়েছে সেখানে বৈধ আয়ে কর দিতে হবে 30%, আর লুটপাট, ব্যাংক ডাকাতির মাধ্যমে অর্জিত অবৈধ আয় দিতে হবে 15%। এভাবে সরকার লুটেরাদের পৃষ্ঠপোষকতা করছে। এই বাজেট সাধারণ মানুষের জন্য নয়, এই বাজেট আজিজ বেনজিরদের মতো লুটেরাদের জন্য। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের গ্রেপ্তার দাবিতে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত গণ অধিকার পরিষদের এক বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি। নুরুল হক নূর বলেন, সংবিধানের 20 নং অনুচ্ছেদে বলা আছে, অনুপার্জিত আয় কোনো ব্যক্তি ভোগ করতে পারবে না, কিন্তু সরকার বাজেটে কালো টাকা সাদা করার সুবিধা দিয়েছে। কাজেই এই বাজেট ঘুষ দুর্নীতিকে উৎসাহিত করার সংবিধান বিরোধী বাজেট। তিনি আরো বলেন, দুর্নীতি রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। দেশে নির্বাচন, ভোট, গণতন্ত্র না থাকায় জবাবদিহিতাহীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আর সরকারের জবাবদিহিতা না থাকায় দুর্নীতি এখন স্বাভাবিক বিষয় পরিণত হয়েছে। দলের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, বেনজির দেশ ছেড়ে পালিয়েছে, ক্ষমতা হারালে আরো অনেককেই এভাবে দেশ ছেড়ে পালাতে হবে। দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য কাদের মির্জার। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা বলেছেন, সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনের চেয়েও বেশি অনিয়ম হয়েছে। ভোটে অনিয়ম না, আমাদের নেতাকর্মীদের অনিয়ম হয়েছে গত পার্লামেন্ট নির্বাচনে। 10 থেকে 15 জন 20 জন নারী এনে 500 টাকা করে দিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে। কোন অফিসার কিংবা আমরা যখন যাই সেখানে তখন তাদের দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। ভোট হয়েছে এই সিস্টেমে। মিথ্যা কথা বলছি না। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে ওনারা অনিয়ম করেনি। চর কাকড়ার 7 নম্বর ওয়ার্ডে এক ছেলে আমাদের সঙ্গে থেকে 100 ভোট একসঙ্গে মেরেছে দোয়াত কলম প্রতীকে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বলেন, আমাদের সমাজ থেকে একটা জিনিস আমরা দূর করতে পারিনি, সেটা হলো দুর্নীতি। দুর্নীতি আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এই থেকে আমাদের সমাজকে রক্ষা করতে হবে, এর কোনো বিকল্প নেই। যে শিক্ষকদের সবচেয়ে বেশি সম্মান করত দেশের মানুষ, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে সবচেয়ে বেশি দুর্নীতিতে ডুবে গেছে। শুক্রবার বিকালে বসুরহাট পৌরসভা মিলনায়তনে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও 2 ভাইস চেয়ারম্যানের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কাদের মির্জা এ মন্তব্য করেন। কাদের মির্জা বলেন, থানায় গিয়ে কারো ইজ্জত সম্মান থাকে না। টাকা দেবেন আপনি ভদ্রলোক, টাকা দেবেন না আপনি বের হয়ে যান। একটা সালিশও তারা শেষ করতে পারে না। থানায় ঘুরতে ঘুরতে মানুষের স্যান্ডেলের তলা ক্ষয় হয়ে গেছে, বিচার নাই। মানুষ আজকে বিচার পায় না। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, এটার বিকল্প নেই। ন্যায় কথা বলতে গিয়ে নিজের পরিবারের বিরুদ্ধে যদি যায়, সে কথা বলতে হবে নবনির্বাচিত 3 জনপ্রতিনিধিকে। ডেনমার্কের প্রধানমন্ত্রীর উপর হামলা। প্রকাশ্যে রাস্তায় হামলার শিকার হয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডরিকসেন। দেশটির রাজধানী কোপেনহেগেনের একটি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডেনমার্কের TV2 এর খবরে বলা হয়, এই হামলার শিকার হওয়ার আগে প্রধানমন্ত্রী EU নির্বাচনে তার দল সোশ্যাল ডেমোক্রেট প্রার্থী ক্রিস্টেল স্যালডেমোজের সঙ্গে এক নির্বাচনী কাজে অংশ নিয়েছিলেন। এই হামলার ঘটনা দেশটিতে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনের মাত্র 2 দিন আগে ঘটল।
প্রধানমন্ত্রী মিতে ফ্রেডরিকসেনের উপর কেন এই হামলার ঘটনা ঘটল তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ, তবে তাৎক্ষণিকভাবে এর চেয়ে বেশি কিছু জানায়নি তারা। নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠান নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল 10:15টার দিকে ঢাকা ত্যাগ করেন তিনি। মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান শেষে 10 জুন দুপুরে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। এর আগে বুধবার টেলিফোনে আলাপকালে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী। শেখ হাসিনা এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন। বেনজিরের সাভানা পার্কের নিয়ন্ত্রণ নিল জেলা প্রশাসন। জমি ও সড়ক দখল সহ বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবার। আদালতের নির্দেশে এবার তাদের নামে গোপালগঞ্জে করা সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে রিসিভার নিয়োগ করে নিয়ন্ত্রণ নিয়েছে জেলা প্রশাসন। শনিবার সকাল থেকে গোপালগঞ্জের জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী পার্কের যাবতীয় কার্যক্রম চালু থাকবে। গতকাল শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা প্রশাসন এবং মাদারীপুর ও গোপালগঞ্জের দুর্নীতি দমন কমিশনের 2টি দল পার্কে অবস্থান নেয়। পরে পার্কের অভ্যন্তরে প্রবেশ করে বেনজির ও তার পরিবারের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের নিয়ন্ত্রণ বুঝে নেয় তারা।